ফুলকপি ভর্তা এভাবে বানালে এতটা যে মজার হয় আমার আগে জানা ছিল না। তো খুবই সহজে ফুলকপির মজাদার ভর্তাটি শেয়ার করব, যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এর জন্য এখানে একটি ফুলকপি আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের মতো, এবং খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আর এটা সেদ্ধ হওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি। এরপরে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ করেছি যতক্ষণ না পর্যন্ত একদম ফুলকপিটা পারফেক্টলি সেদ্ধ না হয়ে গিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি, ফুলকপিটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়েছে। এরপর এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি পিস পিস করে, এখানে লবণ এবং হলুদ মাখিয়ে নিব। তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, এতে করে আমার ভিডিওটি নতুন নতুন আপু ভাইদের কাছে পৌঁছে যাবে। তো এরপরে একটি হাঁড়িতে এখানে তেল নিয়েছি 3 টেবিল চামচ, এখানে একটা বড় সাইজের রসুন কুচি আর বড় সাইজের 2-3টা পেঁয়াজ কুচি একদম লাল লাল করে বেরেস্তা করে নিচ্ছি। এখন আমি এগুলো ফ্রাই প্যান থেকে নামিয়ে একটি বাটিতে একদম ঠান্ডা করতে রেখে দিয়ে এখানে সেই একই হাঁড়িতে আবারও 2 টেবিল চামচ তেল দিয়ে এখানে 3-4টি কাঁচামরিচ আগা দিয়ে একটু ফেলে দিয়েছি, এতে করে কাঁচামরিচগুলো ভাজার সময় ফুটে উঠবে না। এরপরে শুকনো মরিচ দিয়েছি, আমার পছন্দ মতো ঝাল অনুযায়ী আমি মরিচটা ব্যবহার করেছি। ফুলকপি যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে, তো এখানে ভর্তার ঝালটা বেশি দিলে সেই ভর্তাটা খেতে ভালো লাগবে, তাই মরিচের পরিমাণটা বেশি করে দিয়েছি এবং মরিচগুলো খুব ঝাঁঝালো। তো আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো ঝালটা এখানে ব্যবহার করতে পারেন। এরপরে ওই একই হাঁড়িতে এখানে ওই যে হলুদ মরিচ মাখিয়ে রাখা টমেটোগুলো উল্টে পাল্টে দিয়ে একদম ভালো করে সেদ্ধ এবং ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন, আমি উল্টে পাল্টে একদম নরম নরম এবং পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো ঠান্ডা করে নিব। এরপর বড় একটি প্লেটে আমি মরিচের বোটাগুলো ফেলে দিয়ে লবণ স্বাদ মতো নিয়েছি, নিয়ে আমি মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। তো লবণের সাথে মরিচটা গুঁড়ো করলে একদম খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। এরপর কাঁচামরিচগুলোও আমি মথে নিচ্ছি। তো কাঁচামরিচ এবং শুকনো মরিচের সংমিশ্রণে যে কোনো ভর্তাই অনেক বেশি টেস্টি হয়। এরপর এখানে 1 টেবিল চামচ সরিষা তেল দিয়েছি, যেহেতু আমার আজকে সব উপকরণেই অনেক বেশি তেল আছে, তাই আমি এখানে তেলের পরিমাণটা কম করে দিয়েছি। ভর্তায় আমার কাছে সাধারণত বেশি তেল হলে খেতে ভালো লাগে না। তো এরপরে সব কিছু মাখিয়ে ওই যে টমেটোটা ভেজে রেখেছি সেগুলো নিয়ে নিয়েছি। তো এগুলো আমি একটু মথে নিয়েছি। এরপরে যে আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া ফুলকপিটা নিয়ে নিচ্ছি। তো নিয়ে আমি টমেটোগুলো আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর ধনিয়া পাতাটাও ভালোভাবে মিক্স করে নিব। চাইলে টমেটো ভর্তাটা এভাবেও খেতে পারেন, এভাবে খেলেও কিন্তু অনেক বেশি মজার হয়। আমি প্রায় এভাবে টমেটো ভর্তা করে খেয়ে থাকি, আপনারা চাইলে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এই শীতের সময় যে কোনো ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে শীতকালীন সবজি দিয়ে। তো এরপর সব কিছু ভালোভাবে মাখিয়ে এখন আমি ঠান্ডা করে নেওয়া ফুলকপিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। যারা আমার আজকের ভিডিওটি দেখতে শুরু করেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবে। ফুলকপিটাকে খুব ভালোভাবে মিক্স করে এখন আমি টমেটোর সাথেও ভালো করে মিক্স করে নেব। তো আমার ভিডিওতে একটা সাউন্ড আসছে, কি করব, রাস্তার কাজ চলতেছে আমার পাশেই, রোড যেহেতু মেইন রোডের সাথে আমাদের বাসা, তাই আওয়াজ আসছে, প্লিজ এটা ইগনোর করে দেখে নেবেন। এরপর ভর্তাগুলো খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভর্তা যত বেশি মাখাবেন তত বেশি টেস্টি হয়। এরপর রসুন পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছি, এটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল ছিল, সব কিছু মিলিয়ে আমি দিয়ে দিয়েছি। তো এরপর আবারও খুব ভালো করে ভর্তাটাকে মিক্স করে নিয়েছি। তো ভর্তাটা মিক্স করা হয়ে গিয়েছে। আমার ভিডিওটা একদমই শেষ পর্যায়ে, তবে চলে যাবেন না, লাস্ট মুহূর্তে কিন্তু আরেকটা চমক আছে। তো যাই হোক, এরপরে এখানে একটি ডিমের ঝুড়া করে দিয়েছি। তো এটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। আর কেউ চাইলে এখানে চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন, বড় ছোট যেটাই হোক, একদম মুচমুচে করে ভেজে দিলে কিন্তু বেশি ভালো লাগে ভর্তাটার সাথে। আর শুধু ভর্তাটা করলেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এতো দেখতে পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় এবং ইয়াম্মি লাগছে। তো এরপর আমি সার্ভ করে নিচ্ছি। তো গরম গরম ভাতের সাথে এরকম একটি ভর্তা হলে অন্য কিছুর প্রয়োজন হবে না। এই তো আমি ভর্তাটা এখন সার্ভ করে নিচ্ছি। এখন আমি বাকি কিছু ভর্তা রেখে দিয়েছি, যেটা আমি নিজে খাবো। মানে এই ভর্তাটার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে খাবো। আমার কাছে কাঁচা পেঁয়াজের ভর্তা ইনস্ট্যান্ট করে খেলে সেটা বেশি ভালো লাগে। তো দুইটাই আমার পছন্দ। তারপর কাঁচা পেঁয়াজ দিয়েও আমি কিছুটা অংশ করেছি। তো আশা করি আমার আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।